দাম বাড়তে পারে 43টি পণ্যের। নতুন করে বাড়তি কর যুক্ত করা হচ্ছে এই 43টি পণ্যের উপরে, এবং এই নিউজটা গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। যেসব পণ্যের উপর বাড়তি কর যুক্ত করা হচ্ছে তার ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে ঔষধ, গুঁড়া দুধ, বিস্কুট, জুস, ফলমূল, সাবান, মিষ্টি সহ মোবাইলে কথা বলা, ইন্টারনেট ব্যবহার এবং রেস্তোরাঁয় খাবারের ক্ষেত্রে 3 স্টার বা তার উপরের রেস্টুরেন্ট বা হোটেলে থাকার ক্ষেত্রে বা বুকিং এর ক্ষেত্রে এবং বিমানে পরিবহনের ক্ষেত্রে এক্সট্রা নতুন করে কর যুক্ত হচ্ছে। আর কর অব্যাহতি দেওয়া হচ্ছে বা করে ছাড় দেওয়া হয়েছে যেসব বিষয়, সেগুলো হচ্ছে একদমই নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন চাল ডাল এর মতো বেসিক জিনিসের উপরে। এখন কথা হচ্ছে এর কারণে কর্তৃপক্ষ বলছে যে নতুন করে বাড়তি চাপ যোগ হবে না, এবং তারা যে ক্ল্যারিফিকেশনটা দেওয়ার চেষ্টা করেছে যে বিমান পরিবহনের ক্ষেত্রে আগে 500 টাকা ছিল হচ্ছে এই করের পরিমাণ, এখন তাদের উপরে 200 টাকা এক্সট্রা দেওয়া হচ্ছে, এবং এই 200 টাকার ফলে যারা কিনা বিমানে পরিবহন করে বা বিমানে যাতায়াত করে তাদের উপর খুব বেশি চাপ হবে না। এবং সরকারের পক্ষ থেকে এটাও বলা হয়েছে বা একদম স্পেসিফিক যারা কর্তৃপক্ষ বা গভর্নর রয়েছে তাদের জায়গা থেকে বলা হয়েছে যে কিনা বিমানে পরিবহন করে তার এক্সট্রা 200 টাকা দিতে খুব বেশি কষ্ট হবে না। এবং তারা বলেছে যে এই যে করের বিষয়টা বলার সময় যাতে পজিটিভ সাইডগুলো বলা হয়, যেখানে কিনা সাধারণ মানুষের একদম বেসিক জায়গাগুলো যেমন চাল ডাল তেলের ক্ষেত্রে কর অব্যাহতি দেওয়া হচ্ছে। এটা অবশ্যই যৌক্তিক যে চাল ডাল বা বেসিক নিড যেগুলো সেগুলোর ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হচ্ছে, এবং সেটা আমাদের সাধারণ মানুষের জন্য খুবই জরুরি বর্তমান এই ইকোনমির ক্ষেত্রে, যেখানে মুদ্রাস্ফীতি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, যেখানে সাধারণ মানুষের জীবন ধারণ করা কঠিন হয়ে পড়ছে। কিন্তু এটাও ঠিক, গুঁড়া দুধ, বিস্কিট অথবা ঔষধ, ঔষধ কিন্তু এখন আর কোনো লাক্সারি বিষয় না, ঔষধ কিন্তু একদমই সাধারণ মানুষের বিষয়। এই ঔষধের দাম বাড়া, পোশাকের দাম বাড়া বা এই গুঁড়া দুধের দাম বাড়া, বিস্কিটের দাম বাড়া, এগুলো কিন্তু সাধারণ মানুষের ইনকামে গিয়ে ইফেক্ট ফেলবে। যদিও আমরা রিসেন্টলি দেখেছি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে এই যে মুদ্রাস্ফীতির সাথে অ্যাডজাস্ট করার জন্য এক ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশের সকল মানুষই কিন্তু সরকারি চাকরি করে না। গত 3-4 বছরের ইকোনমিক ইফেক্ট কিন্তু যারা বেসরকারি চাকরিজীবী রয়েছে তাদের উপর খুব বাজেভাবে পড়েছে, সেই জায়গায় কিন্তু কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি। এবং যেই জিনিসগুলোর দাম বাড়ানো হয়েছে সেগুলো সবগুলো কিন্তু লাক্সারি না, সেগুলো নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্তের সকলেরই লাগে, এবং সেই জায়গায় কিন্তু তারা একটা বড় চাপে পড়বে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মুদ্রাস্ফীতির ইফেক্টটা কিন্তু সবচেয়ে বাজেভাবে পড়েছে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষের উপরে। একদম লোয়ার ক্লাস যারা বা যারা হচ্ছে দিন মজুরি করে বা যারা হচ্ছে রিক্সা চালায় বা অটো চালায়, তারা কিন্তু এই দাম বাড়ার ফলে বা বাজারে কোনো কিছুর দাম বাড়লে তারা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারে খুব দ্রুত। যেমন বাজারে সবকিছুর দাম বেড়ে যাওয়ার পরেই কিন্তু একটা রিক্সাওয়ালা চাইলেই 5 টাকা বাড়িয়ে দিতে পারে, কিন্তু একজন বেসরকারি কর্মচারী বা একজন চাকরিজীবী কিন্তু সেটা পারে না। তার এই বাড়ানোর জন্য সারা বছর অপেক্ষা করতে হয় ইয়ারলি ইনক্রিমেন্টের জন্য। আমরা এটা বুঝি এই অ্যাডজাস্টমেন্টটা, এই যে এক্সট্রা কর দেওয়া হয়েছে, এটা আইএমএফ এর যে লোনের শর্ত হিসেবে বাড়ানো হচ্ছে, কিন্তু এটাও ঠিক এই যে এক্সট্রা চাপ এটা কিন্তু এই সরকারের দায় না কমপ্লিটলি, বিকজ এই যে বাংলাদেশের ইকোনমি 12টা বাজিয়ে গিয়েছে আগের সরকার আওয়ামী লীগ সরকার, তারই ইফেক্ট কিন্তু আমাদের লম্বা সময় বয়ে যেতে হবে, এবং তার কারণে আমাদের হয়তোবা এই এক্সট্রা করটা দেওয়া লাগবে। বাট তারপরেও বলবো সরকারকে যে যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার জন্য মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তকে যাতে ইগনোর না করা হয়, যাতে এই বাড়ানোর ক্ষেত্রে এই ধরনের খোরা যুক্তি দেয়া না হয় যে মানুষের খুব বেশি কষ্ট হবে না, মানুষের কষ্ট হবে, বাট সেটা বলেই রিকোয়েস্ট করে নেওয়াটা ভালো, বিকজ আমরা সকলেই এই সরকারকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, সাধারণ জনগণ এই সরকারকে সাপোর্ট দিচ্ছে। তো কোনো রকম অজুহাত না দেখিয়ে সরাসরি বলে এই সাহায্যটুকু এই সহায়তাটুকু বাংলাদেশ সাধারণ জনগণের কাছ থেকে নিতেই পারে।